গুনাহ নিয়ে কথা বলতে চাই, যে গুনাহ আল্লাহ ছাড়বেন কিন্তু ছেড়ে দিবেন, ছাড় দিবেন কিন্তু। শুরুতে সূরা বাকারার একটা আয়াত আপনাদের সামনে পড়ছি। ওই আয়াতে আল্লাহ এক ধরনের গুনার কথা বলছেন, যে গুনাহ আল্লাহ বলছেন আমি ছাড়ব। কি সেটা? আল্লাহ বলে বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতের তর্জমা করব না যুবক, বিশেষ করে তোমাদের শোনা দরকার। আল্লাহ বলতেছেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আল্লাহ বলেন আমি এই গুনার বান্দাকে আমি ছাড় দিল, ছেড়ে দিব। উলাইকা আসহাবুন। কি সেই গুনাহ যা গুনাহ মানুষকে ঘিরে নেয়? মানে কি এটা? তো মুফাসসিররা বলেন এর মানে হচ্ছে যে গুনাহ বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। যে গুনাহ বলেন না, যে গুনাহ মানুষ কি করে বলেন ফেঁসে যায়, ছাড়তে পারে না, কি করে? নিয়মিত করে। কি সেই গুনাহ? হাজার রকম থাকতে পারে, আপনার একটা থাকতে পারে, আমার আরেকটা থাকতে পারে। কেউ ঘুষ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ মিথ্যা বলে নিয়মিত, ছাড়তে পারে না। কেউ জিনা করে, ছাড়তে পারে না। হ্যাঁ, নানান রকমের গুনাহ আছে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকাইলে আমরা দেখি এই সমাজের বহু মানুষ 5টা গুনাহ এমন আছে যে গুনাহ অনেক সংখ্যায় মানুষ করে, নিয়মিত করে, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমার মধ্যে থাকলে আজকের থেকে তওবা করে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো আজকের পড়া। তাহলে আপনি বলেন, যেই গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, সেই গুনাহটা চেনা দরকার? বলেন চেনা দরকার, ছাড়া দরকার না? চিনলেই ছাড়া দরকার। এই যে এতক্ষণে যায়া আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক আছে, যেই গুনাহ আল্লাহ ছাড়বেন, ছেড়ে দিবেন না, ওই গুনাহ চিনব, ওই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ। টের পেয়েছেন আজকের আলোচনার বিষয় ঠিক হয়েছে? তো মনে মাত্র বয়ান শুরু করলাম, ভয় পেয়েছেন নাকি? হ্যাঁ, ভয় পেয়ে আপনি হচ্ছে কষ্ট আমাকে বেশি হয়। আল্লাহ কয় গুনাহ জানো? যেই 5টা গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। এর মধ্যে 1 নম্বর গুনাহ, 5টার একটা, যে গুনার মধ্যে আমার মতো এমন মানুষও জড়িত, কেউ আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত। যে গুনায় বুড়াও জড়িত, জওয়ানও জড়িত। যে গুনায় কোনো পীর সাহেব জড়িত, কোনো মুরিদও জড়িত। যেই গুনায় কোনো খতিব জড়িত, কোনো মুসল্লি জড়িত। যেই গুনায় সাধারণ মানুষ, আলেম, কোনো ভেদাভেদ নাই, সব শ্রেণীর মানুষ জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। 1 নম্বর গীবতের গুনাহ। গীবত করে আর কি বলে জানেন? হুজুর কি মনে করবেন এটা আমি মিথ্যা বলতেছি না? কি বলতেছে না? আরে সত্য বললেই তো গীবত। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু, নবী আলাইহিস সালাম বলেন হাদিসের ব্যাখ্যা এটা, তুমি তোমার ভাইয়ের এমন কিছু তার পেছনে বললা যা তার সামনে বললে সে কষ্ট পাইত, তার কাছে খারাপ লাগতো। এমন যে কোনো কিছু পিছনে বলার নামই হচ্ছে গীবত। এটা সত্য যদি হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওই খারাপ দিকটা তার মধ্যে থাকে, তো নবী বলেন আরে থাকলেই তো গীবত, না থাকলে সেটা তো আরো ভয়ঙ্কর অপরাধ, সেটার নাম হচ্ছে অপবাদ। কি সেটা? তাইলে 1 নম্বর গুনাহটার নাম হচ্ছে, যে গুনায় এই সমাজের প্রায় সব মানুষ জড়িত। নাম কি? বলেন নাম কি? কয়টা গুনার কথা বলবো? 2 নম্বর গুনাহ, যে গুনাহ এই সমাজের আগের যে শ্রেণীটা বলেছি, ওই শ্রেণীর সবাই তো আছে, যে গুনার মধ্যে যার গুনার বয়স হয় নাই, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাও জড়ায়া যাচ্ছে। গুনার বয়স হয় নাই কিন্তু গুনায় জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। এই সমাজের সব শ্রেণীর মানুষ এই গুনায় জড়ায়া যাচ্ছে। টাচ মোবাইল আছে,
তার চোখের গুনাহ হচ্ছে না। আমি জানি না এরকম কয়জন আছে, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে। সমস্ত সমস্ত মানুষ এই গুনাহে জড়ায়া যাচ্ছে। হয়তো আমাদের যারা আছে নিজেদেরকে বাঁচায় রাখতে পারতেছেন, কিন্তু আমাদের মতো ছোট যারা, আমাদের অধিকাংশই এই টাচ মোবাইল আছে, গুনাহ করে না। এটা বড় মুশকিল জিনিস। এটা শুনতে অসুন্দর লাগতেছে, আমি জানি। আমি তো আমার নিজেকেই বলতেছি, আমি আমার নিজেকে বলতেছি, যা বলতেছি এর 1 নম্বর আসামি যদি লাইন ধরান তো 1 নম্বর আসামি আমি। এখানে যা বলতেছি আমি আমাকেই বলতেছি। হ্যাঁ, এমন ভাবে বলার চেষ্টা করতেছি যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। এই 1 নম্বর টার্গেট আমি নিজে। তা এই জন্য কেউ কষ্ট নিয়েন না, আমি আমারই বলতেছি। জান, এই 2 নম্বর গুনাহ হচ্ছে সমাজের প্রায় সবাই জড়িত। আমরা ফেসে গেছি, ছাড়তে পারি না। আরে ঘুম থেকে উঠাই একবার জিকির করবে, তাসবিহ পড়বে, না না, ঘুম থেকে উঠাই মোবাইলটা দেখে নতুন কিছু আসলো কিনা আপডেট। আরে কথা বলেন, হ্যাঁ হচ্ছে কিনা? কয় গুণা গেল? তাড়াতাড়ি বলেন, কাজ রয়ে গেছে অনেক। কয় গুণা? আরো 2টা গুণা এমন আছে যে গুণার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ, অধিকাংশ। সেই 2টা গুণা কি? তাহলে আগের 2টা আর এই 2টা মিললে কয়টা হবে? অধিকাংশ পুরুষ যেই গুনায় জড়িত সেটা হচ্ছে 1 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। এই জায়গা দেখে আপনি হয়তো বুঝবেন না। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, যায় দেখে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটাচ্ছে। কথা বলেন না? আয় আল্লাহ, আল্লাহ মাফ করেন। কয়টা গেল দোস্ত? 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকটোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। আপনি বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন, যত পুরুষ যাবে দেখবেন অধিকাংশের কাপড় টাকটোর নিচে। কথা ঠিক? কয় গুণা গেল? দেখেন, আমি কিন্তু ওই গুণাগুলোই বলতেছি যে গুণাগুলোর মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়িত এবং নিয়মিত গুণাটা করতেছে, ছাড়তে পারতেছে না। এছাড়া বহু গুণাই আছে, কিন্তু আমি সমাজের বড় অংশ যে গুণায় জড়িত ওই গুণাগুলোর কথা বলতেছি। দেখা যাবে যে এখানে আমরা সবাই জড়িত হইতে পারি, আল্লাহ মাফ করে। কয় গুণা গেল? 5 নম্বর গুণাটা অনেকে নিতেই পারে না। উপরে মাইক তো চালু আছে, উপরে মাইক চালু আছে, তাহলে তো আশেপাশে মা বোনরাও শুনবেন, তাই না? মা বোনরা তো অনেকে খেপেই যাবে না, কিন্তু বাস্তবতা না বলে আমাদের কোনো উপায় নেই, আমাদের বলতেই হবে। সেটা হচ্ছে কি জানেন? দুঃখজনক হলেও অসত্য, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুণাটাই জড়িত। পর্দা করে কিন্তু গুনায় জড়িত। আপনার কাছে কেমন কেমন লাগতেছে, তাই না? এই জন্যই তো আগে একটু বললাম যে একটু ঝামেলা আছে, অনেকে নিতে পারবে না। সেটা কি জানেন? পর্দা করেও গুনায় জড়িত। সেটা কি? বাস্তবতা স্বীকার করেন। সেটা বুঝার আগে কোরআনের 2টা আয়াত আগে একটু বুঝে নেন। সূরা নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ নারী পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষ, 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আল্লাহ ছোট্ট করে একটা বাক্য বলেন, কি জানেন? ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন, বিজ্ঞজনরা বলেন, এটাই যেন পর্দার মূল পয়েন্ট, যে পর্দা মানে হচ্ছে নিজের সৌন্দর্য গোপন করা। কাজেই কোনো নারী যদি ঝালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথাটা মোড় দিয়ে সৌন্দর্য গোপন করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। আল্লাহ স্বীকার করে। আমি ছোট্ট করে দিলে দলিল দেই আপনাদেরকে। দলিল ছাড়া কথা বললেও তো আপনারা নিতে চান না। দেখেন, কাঁটাবন চিনত না? কাঁটাবন চিনেন না? কাঁটাবন না চিনলে হাজারিবাগ থাকার দরকার নাই আপনার। এবার কোন চিনেন কিনা? হ্যাঁ, এবার কাঁটাবন মসজিদের নিচে কিছু দোকান আছে না? বোরকার দোকান আছে একটা। আমি দোকানওয়ালার বদনাম করতেছি না, কিন্তু দেখেন আমি তার প্রশংসাই করতেছি। আমার মগবাজার মাদ্রাসায়, দিলুর মাদ্রাসায় যাই ওদের দিয়া প্রত্যেকদিন সকালবেলা। তো যাওয়ার সময় হাজামাদের দোকানের দিকে নজর পড়ে আর মনে মনে হাসি যে এটা আমার জন্য একটা দলিল।
দোকান বোরকা কিসের, কিন্তু নামটা দেখলে আপনি অবাক হবেন। আমি অবাক হয়ে গেছি, একদম পারফেক্ট নাম। দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। দোকান কিসের, নাম কি? আমি ওকে সাধুবাদ জানাইছি, সাবাস বেটা, ও ঠিকই করছে, ও মুনাফিকি করে নাই। ও আহ্বান করতেছে, আমার কাছে সেই বোরকা পাওয়া যায়, এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগলে আসো না, এলাকায় যাবো। অত ঠিকই আছে, আরে দোকানদার তো ঠিকই আছে, কথা বলেন না কেন? যে বোরকা বেচে ওই বোরকা দিয়া শরীয়তের পর্দা হয় না। শরীয়তের পর্দা তো সৌন্দর্য ঢাকার জন্য, সৌন্দর্য গোপন করার জন্য। দুঃখজনক, এটা সত্য কথা যে আজকালকার মেয়েরা, আমার বোনরা অধিকাংশই বোরকা দিয়ে তার সৌন্দর্যকে আরো ফুটাইতে চায়। বোরকার পর্দার পোশাক হয় নাই, এটা স্বতন্ত্র একটা পোশাক হয়ে গেছে। এখন ভেতরে জামা যেমন তেমন হোক, বোরকাটা ডিজাইনের হইতো। বলেন না, বলেন না, খুব মজা লাগতেছে না? এই আইটেমটা খুব মজা লাগতেছে, তাই না? এটা যাইতেছে আপনার উপর দিয়া, খবর আছে। এই বোরকা কিনে দিছে কে? জিব্রাইল। হ্যাঁ, কে কিনে দিছে? কে কিনে দিছে? আপনি কিনে দিছেন। আপনি কিনে দিছেন, আপনার লজ্জা লাগে না? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে দেখে আরেকজন মজা পাচ্ছে। আমার বাচ্চাদের সামনে শব্দটা বলতেই দুস্থ লাগতেছে। আপনার লজ্জা থাকার কথা। আত্মসম্মান যে পুরুষের আছে, তার আপনজন কোন মেয়েকে দেখে অন্য পুরুষ আনন্দিত হয়, এই মানুষটার মধ্যে কোন আত্মমর্যাদা আছে বলতে আমরা মনে করি না। আত্মমর্যাদাশীল পুরুষ সে নিজের আপনজনকে অন্য পুরুষের কুদৃষ্টি থেকে বাঁচাইতে চাইবে, এটাই হচ্ছে একজন পুরুষের কাজ। তুমি নিজে 2 নম্বর, তুমি চিন্তা করো, পর্দার সিস্টেম চালু হয়ে গেলে আমি নিজেই বা চলবো কেমনি? আমারও তো একটা খোরাক দরকার। সবাই পর্দা করলে আমি কেমনে চলবো? তুমি নিজের মধ্যে শয়তানি, তো নিজের পরিবারের সদস্যদেরকে আর শরীয়তের পর্দা কেউ করাইতে চায় না। হ্যাঁ, কয় গুনাহ গেল বলে? আমি খুব তাড়াহুড়া করতেছি, কয় গুনাহ গেল দেখেন। এই গুনাহগুলা বলতে আমাদের যতটা আফসোস লাগতেছে। কয়টা গুনাহ? 1 নাম্বার, 2 টাচ মোবাইল, 3 দাড়ি কাটা, 4 টাকনু, 5 ফ্যাশনের বোরকা। মাশাআল্লাহ, এই গুনাহগুলা বলতে আমাদের যতটা খারাপ লাগতেছে, সমাজের একটা বিষয় চিন্তা করলে এর চেয়ে বেশি খারাপ আমাদের লাগে। এটাও, এই খারাপ লাগাটাও ব্যক্তিগত কোনো খারাপ লাগা না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই গুনাহগুলোর মধ্যে আমরা যারা জড়ায়া আছি, দুঃখজনক হলেও সত্য, এটা বাস্তব চরম। সেটা হচ্ছে আমাদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাই মনে করে। বলে গুনাই মনে করে না। দাড়ি কাটতেছে সে গুনাই মনে করে না, এমন পর্দা করতেছে সে তো গুনাই মনে করে না, সে তো নিজের রাবিয়া বসে মনে করতেছে। টাকার নিচে কাপড় পরতেছে সে তো গুনাই মনে করে না। আরে কি মত করতেছে, গুনাই মনে করে না। মোবাইলে গুনাহ করতেছে, গুনাই মনে করে না। অবস্থ শুনেন কথাটা, দিলের কান দিয়া শুনেন। আমাদের বড়রা বলে গুনাহ করাটা অবশ্যই মারাত্মক, কিন্তু মনে রেখো, গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়ে আরো বেশি মারাত্মক।